জীবনে চা বানাইতেও পারতাম না, এখন আমি পারতেছি, পারবো, আরো হয়তো সামনে ভালো কিছু করব। গ্রাজুয়েট করতেছে এবং কে ক্লাস 8-এ পড়ে এটা বিষয় না, এটা বিষয় হচ্ছে যে কে শুরু করে দিছে, যে শুরু করে দিছে সে শুরু করে দিছে এবং তার হচ্ছে হবে, এই জায়গা বয়স কিছুই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনার এখানে কি কি চা আছে? চায়ের ভিতরে অনেক ভেরিয়েন্ট আছে, রং চায়ের ভিতরে অনেকগুলো আইটেম আছে, দুধ চায়ের ভিতরেও আছে। হ্যাঁ। নর্মাল দুধ চা 20 টাকা থেকে শুরু, এবং তার ভিতরে মালাই চা আছে, মালাই দুধ চা আছে 25 টাকা, রসগোল্লা চা যেটা বর্তমান সময়ে বেশি হাইপ তুলতেছে এটা আছে আপনার 40 টাকা করে। তাছাড়াও চকলেট চা আছে, হরলিক্স চা আছে, মাল্টোবা চা আছে, এবং ডাবল লিকার দুধ চাও আছে। আপনি এটা কবে থেকে শুরু করছেন? এটা শুরু করা হয়েছে অবশ্য এই বছরেই, 2024 সালের মার্চ মাসের 3 তারিখ থেকে আমি দোকান শুরু করছি। হ্যাঁ। আর এই রসগোল্লা চাটা কি ওই সময় থেকেই ছিল? না না, রসগোল্লা চায়ের থিমটা মানে আমি দেখছি যে অন্য অন্য জায়গায় এই চাটা পাওয়া যাচ্ছে, মানে আমার শহর ফরিদপুর, প্রিয় শহরে নাই। হ্যাঁ। তো আমার শহরে আমার প্রিয় মানুষেরা এটা থেকে বঞ্চিত আছে, মানে আমি এই জিনিসটা নিতে পারতেছিলাম না। তো নিতে না পারার কারণে মূলত আমি চেষ্টা করলাম যে আমি কিছু করি, যদি করতে পারি তারা অন্তত একটা স্পেস পাইতেছে খাওয়ার মতো। এই চিন্তা থেকেই মূলত আমি এই কাজটা করছিলাম এবং খুব সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের। তারপর আপনি আসলে শুরুটা কিভাবে করেছিলেন? শুরুটা যদি বলি হাস্যকর কৌতূহল, আমি মূলত শুরুটা করছিলাম অজানাই। অজানাই বলতে কি, ফেসবুকে হুট করে একদিন একটা পোস্ট করলাম যে আমি যদি চায়ের দোকান দেই বিষয়টা আসলে কেমন হয় আপনারা বলেন। আমার ফ্যান মানে ফেসবুক ফ্রেন্ডে যারা ছিল, পরিচিত অপরিচিত, দূর থেকে এবং কাছের থেকে অনেকেই সাড়া দিছে, ভালো ভালো সাপোর্ট দিছে, মানে ভালো ভালো মন্তব্য দিছে, যে কারণে মূলত আমি কোথায় আসতে সক্ষম হয়েছি এবং সচেষ্ট হয়েছি। আপনি আপনার এই পেশাকে কিরকম দেখেন? আমি আমার এই পেশাকে আলহামদুলিল্লাহ ভালোভাবে দেখতেছি, স্বাধীন, কারো কাছে আমার জবাবদিহিতা নাই। কোনো অভিযোগ? না, আমি আলহামদুলিল্লাহ অভিযোগ নাই। অভিযোগ সন্তুষ্ট? হ্যাঁ, 100% সন্তুষ্ট। যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বেকার বলতে কি, আমরা হচ্ছে বাঙালি, তো আমাদের ভিতরে একটা প্রবণতা সবচেয়ে বেশি কাজ করে, আমরা সফলতা চাই কিন্তু পরিশ্রম করতে চাই, যে কারণে এলো সমস্যাটা, আমাদের পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। যারা মনে করেন যে গ্রাজুয়েট শেষ করে বা পড়ালেখা শেষ করে এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি যে কে গ্রাজুয়েট করতেছে এবং কে ক্লাস 8-এ পড়ে এটা বিষয় না, এটা বিষয় হচ্ছে যে কে শুরু করে দিছে, যে শুরু করে দিছে সে শুরু করে দিছে এবং তার হচ্ছে হবে, এই জায়গা বয়স কিছুই না। বসে থাকবেন কেন? একটা জীবন আপনি হেলে ধুলে যদি নিয়ে যান তাহলে তো আপনি সফলতা পাবেন না। জীবনে চা বানাইতেও পারতাম না, এখন আমি পারতেছি, পারবো, আরো হয়তো সামনে ভালো কিছু করব। আমার লোকেশন হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখা, স্টেডিয়াম সংলগ্ন যে গেটটা পকেট গেট বলা হয়, সেকেন্ড গেট বলা হয় যেটা, তার পাশেই আমার ক্যাফেটেরিয়া। আসবেন, সবাইকে দাওয়াত দিয়ে দেন। জি জি অবশ্যই, সবাই আসবেন, আসার জন্য আমন্ত্রিত করলাম সবাইকে।